নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিম্পাস কিচেন উইথ গার্ডেনের একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখো ভীষণ মেঘ করেছে, চারিদিকে মেঘলা আকাশ। তো এরই মধ্যে যাচ্ছি বাগানে। আজকে রান্না করব ওল ডাঁটার ঝোল। তো ওল ডাঁটা তুলতে যাচ্ছি, তো তোমরা ভিডিওটা সাথে থাকো, দেখতে থাকো। ডাটা একদম কচি তুলে নিয়েছি। তো বন্ধুরা ওলটা কাটা হয়ে গেছে, তো যাচ্ছি রান্নাঘরে। তো চলো দেখা হচ্ছে রান্নাঘরে। তো বন্ধুরা দেখো আমি পুরো এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো কত বড়, এরকম বড় বড় পিস করে কিন্তু কাটবো। এই মাঝখান থেকে একটা এই ফাল দিলাম, আর এই যে এরকম বড় বড় পিস করে কিন্তু আমি ঝোল করব। ডাঁটাটা যেহেতু খুব নরম, সেহেতু একটু বড় বড় পিস করে দিলাম। তো বন্ধুরা দেখো আজকে মোরলা মাছ আর বড় মাছ কালকে রাত্রে ধরা হয়েছিল, মানে কাল সন্ধ্যাবেলা। তো সেগুলো আমি ভেজে রেখেছি। তো সেগুলো দেখো, তার থেকে এই যে 3 পিস। আর এইখানে মোরলা মাছ ধরা হয়েছে আজ সকালবেলা জাল ফেলে। তো এই মোরলা মাছ দিয়ে কিন্তু আজকে এই ওল শাকের ডাঁটাটা ঝোল করবো। তো প্রথমে আমি মোরলা মাছটা ভাজা করে নেব। এবার দেখো কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আবার এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কতগুলো গোটা রসুন। এবার দেখো এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবার দেখো এর সাথে আমি আলু দিয়েছি, এরকম লম্বা লম্বা পিস করে। এই আলু আর এই ডাঁটাগুলো ভেজে নেব। আর একটু হলুদ।
বেশি জল কিন্তু দিলাম না, আলুটা সিদ্ধ হওয়ার মতো জলই দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। তরকারিটা একদম সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো একদম গলে যাচ্ছে। এবার কিন্তু আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেবো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ। আর এবারে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, একদম ওল ডাঁটার ঝোল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর একদম কম মশলায় রান্না করে দেখালাম তোমাদেরকে। তো তোমরা বাড়িতেও এভাবে রান্না করো, ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।